যাচ্ছি আজকে অনেক কিছু হয়েছে, ব্যাপারটা তোমাদেরকে সব বলবো আমি। মানে বুঝতে পারছি না, আমার প্রচন্ড জ্বর, আমি জ্বর নিয়ে আজকে শুট করতে যাচ্ছি। আজকে আমি যাচ্ছি কুমোরটুলি। তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি কুমোরটুলিতে শুট করতে যাব। সেই ব্লাউজ, সেই শাড়ি সাজটা কেমন লাগছে বলো। সাজটা আমি গাড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাবো পুরোটা। তো চলো কুমোরটুলির দিকে দেখা হচ্ছে বাকিটা। তো হ্যালো বন্ধু, আকাশে বাতাসে এখন শুধু পুজো পুজোর রব, হাতে গোনা তো আর মাত্র কয়েকটা দিন। আর আমি একদম প্রপার বাঙালি সেজে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। এটা হলো কুমোরটুলি ঘাট। আমরা যারা কলকাতাবাসী অথবা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, মানে যারা বাঙালি, তারা কুমোরটুলি কি, কুমোরটুলিতে কি হয় সবাই মোটামুটি জানি। আর যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমার ভিডিও দেখছো, যারা কুমোরটুলিতে জানো না কি হয়, কুমোরটুলিতে ঠাকুর তৈরি হয়। কলকাতার খুবই ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো একটা জায়গা যেখানে ঠাকুর তৈরি হয়। স্পেশালি দুর্গা প্রতিমা তৈরি হয় তখন এখন নতুন শুরু হয়েছে ফটোশ্যুট করা। আর কুমোরটুলিতে খুব ভালো দুর্গা পুজোও হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে কুমোর পাড়া ওটা, ওখানে নানা রকম ঠাকুরের প্রতিমা তৈরি হয়ে থাকে। আর আমরা প্রত্যেক বছর, মানে আমি এবছর প্রথম, মানে আমার মতো যারা আরও মডেলসরা আছে এবং ফটোগ্রাফার্সরা আছে, প্রত্যেক বছর দুর্গাপুজোর 1 মাস আগের থেকেই পৌঁছে যায় কুমোরটুলিতে সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও তৈরির জন্য। তার কারণ আমাদের মা দুর্গা প্রতিমা এতটাই সুন্দর হয় যে ছবি তুলে শেষ করা যায় না। দুর্গাপুজোটা আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। আমরা যারা যারা পুজো হয়তো সেলিব্রেট করতে পারি না, যারা যারা বাইরে থাকে কাজের সূত্রে, তারা জানে যে দুর্গাপুজোতে কলকাতায় না আসতে পারার কতটা কষ্ট। যদিও বা আমারই কষ্টটা নেই বাবা। গঙ্গার ঘাটে কয়েকটা ছবি তুলে আমরা এবারে মেন জায়গার দিকে যাচ্ছি, মানে যেখানে ঠাকুর তৈরি হয়। গঙ্গার ঘাটে ভীষণ গুমোট গরম লাগছিল, কেন জানি না যে গঙ্গার ঘাটে এত কেন গরম লাগে। তো আমরা খুঁজে খুঁজে আস্তে আস্তে দেখো কুমোর পাড়ার ভিতর দিকে ঢুকছি, মানে কুমোরটুলির একদম মেন জায়গাতে যাচ্ছি যেখানে প্রতিমা তৈরি হয়। যত ভিতরে যাচ্ছিলাম তত বেশি বেশি করে মডেলস আর ফটোগ্রাফার্সদের দেখতে পাচ্ছিলাম। তার কারণ এখন একদম প্রাইম টাইম, এই সময়তেই একদম ঠাকুর পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই সময়তেই কিন্তু প্রচুর মডেলসরা আসে এখানে ফটোশ্যুট করতে, আমিও ওয়ান অফ দ্যাম। কুমোরটুলিতে আমি এর আগেও এসেছিলাম, কিন্তু এই প্রথম আমি এত ভিতরে গিয়ে ভালো মতো এক্সপ্লোর করলাম। আর কত রকমের যে দুর্গা প্রতিমা দেখলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। কিছু কিছু বিশাল বিশাল প্রতিমা দেখে আমার লিটারালি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল ভাই। সত্যি এত সুন্দর সুন্দর প্রতিমা দেখলে সত্যি সত্যি ভিতরের বাঙালি সত্তাটা এমনিই জেগে ওঠে সবার। যতই বড় হয়ে যায় না কেন, দুর্গাপুজো আসলে কিন্তু আলাদাই একটা ইমোশন আমাদের সবার ভিতরে কাজ করে। আমি জানি না আর কার কার হয় না, কিন্তু আমার তো খুবই হয়। অনেক ভিড় ঠেলাঠেলি করার পর ফাইনালি পিছনে একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, ওখানে কিছু শ্যুট করে নিয়েছি। ওটা আর রেকর্ড করা হয়নি বিকজ প্রচণ্ড ভিড়। সবাই এখন মোটামুটি এখানে আগমনী শ্যুট করছে, ছেলে মেয়ে সবাই। বিকজ পুজো আসতে আর মাত্র 20-21 দিনই দেরি, তো এখন তো এরকম হবেই। তো তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই, কেমন লাগছে আমাকে জানিও শাড়ি ব্লাউজটা পরে। আমার তো সেদিনের লুকটা খুব ভালো লেগেছিল। তো 1 ঘন্টা শ্যুট করার পর আমি বেরিয়ে এসেছিলাম, তার কারণ আমার প্রচণ্ড জ্বর এসেছিল। যদিও এই ফটোশ্যুটের পর আমার আর একটা ইভেন্ট ছিল কলকাতা JW ম্যারিয়েটে, আমি সেখানে পর্যন্ত যেতে পারিনি। এত জ্বর ছিল যে আমি 1 ঘন্টা শ্যুট করে বেশ কিছু ভালো ভালো ছবি বেরিয়ে গেছিলো দেখে আর ভাবলাম যে না, এবারে বাড়ি চলে যাওয়া যাক। তার কারণ শরীরটা সবার আগে, শরীর খারাপ করে কোনো কিছুই করা উচিত। তাই জন্য আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। আজকে ব্লগটা খুব একটা বড় করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন নতুন আরও ভালো ভালো ভ্লগস নিয়ে আসার চেষ্টা করব। আর পুজোও আসছে, পুজোতেও খুব ভালো ভালো ভ্লগ তোমাদেরকে সারপ্রাইজ দেবো। টিল দেন স্টে টিউনড।